হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি নিপা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে। আজ রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সকলকে। আজ জগন্নাথ দেব যাবে তার মাসির বাড়িতে, সাথে যাবে বলরাম আর সুভদ্রা। আজ যেহেতু রথযাত্রা একটা পূর্ণ দিন, তাই সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি সকালই। মা ভোরবেলা উঠেই ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছিল, সেই জন্য আর স্নান সেরে আমি পুজোর দিকে গেলাম না। আমি চলে এলাম সোজা রান্নাঘরে ব্রেকফাস্টটা তৈরি করে নেওয়ার জন্য। আমি সাধারণত ব্রেকফাস্টে ওটস বা ডালিয়া বানাই, কিন্তু আজকে যেহেতু সবাই আছে তার জন্য ভাবলাম রুটি আর ছোলার ডাল বানাই। আমি প্রথমে আটাটা মেখে সাইড করেই রেখে দিয়েছিলাম। এবার আমি সেদ্ধ ডালটার মধ্যে ফোড়ন দিয়ে নেব। আজ যেহেতু রথযাত্রা, তাই সারাদিনই আজকে নিরামিষ রান্না করব। মেয়ের প্রত্যেক বছর বায়না থাকে একটা রথ কিনে দেওয়ার জন্য, কিন্তু পরিস্থিতি এমনই থাকে যে কিনে দেওয়া হয়ে ওঠে না। সাধারণত ওর পাপাও বাড়িতে থাকে না, আর ওরও এক্সাম চলে, তাই কিনে দেওয়া হয়ে ওঠে না। এবার যেহেতু ওর ঠাকুরদা ঠাকুমা আর দিদুন আছে আর পাপারও ছুটি আছে, তাই জন্য ভাবলাম একটা রথ কিনে দেওয়া যাক। কাল বিকেলে গিয়ে ওর জন্য একটা রথ কিনে নিয়ে এসেছিলাম। বিকেলে আবার রথটাকে সাজিয়ে নিয়ে বেরোতে হবে, তাই জন্য একটু কাজেরও তাড়া আছে। তাই জন্য চেষ্টা করব রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে নেওয়ার। এদিকে দেখো, আমার ডালটায় তেল দেওয়া হয়ে গেছে, আর রুটিগুলো আমি একটা একটা করে সেঁকে নেব। আগে জানো তো একদমই আমি রুটি করতে পারতাম না, রুটিগুলো খুব শক্ত শক্ত হয়ে যেত। এখন করতে করতে অনেকটাই অভ্যেস হয়ে গেছে। ওই যে মানুষ বলে সব কিছুই অভ্যেসের দাস, করলে ঠিক হয়ে যাবে। মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে ব্রাশ করিয়ে দিয়েছি, যাতে একসাথে সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া যায়। আসলে আজকে যেহেতু ছুটির দিন, মেয়ে একদমই সকালবেলা ঘুম থেকে উঠতেই যায় না, তাও জোর করে তুলে দিলাম আর কি। এদিকে শ্বশুরমশাই আর শাশুড়ি মা চলে এসেছিলেন ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট দেওয়ার জন্য। আর এদিকে আমারও রুটিগুলো শেষ হয়নি শেখা, তাই জন্য চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি করে রুটিগুলো সেঁকে খেতে দিয়ে দেওয়ার জন্য। সব কিছু হয়ে গেলেই আমি রেডি করে নেব ব্রেকফাস্টগুলো। আমি সবার জন্য প্রথমে 2টো করে রুটি দিয়ে দিচ্ছি, পরে খেলে আরেকটা করে দেওয়া যাবে। একটু বেশি করেই করে রেখেছিলাম। এবার বাটিগুলোতে দিয়ে দেবো ছোলার ডাল। আজকে আমি ছোলার ডালটা একটু গোটা গোটাই রেখেছি। সবসময় ওই ডাল মতো খেতে একদমই ভালো লাগে না, তার জন্য আজকে একটু অন্যরকম করলাম। দেখো, আমরা সবাই ব্রেকফাস্ট করে ফেলছি, আর ওইদিকে মা আগেই করে ফেলেছিল, তার জন্য এখন দাঁড়িয়ে আছে। ব্রেকফাস্ট শেষে চলে এলাম মেয়ের রুমে বিছানা কভারটা চেঞ্জ করে দেওয়ার জন্য। বৃষ্টির জন্য একদমই কাচতে পারছি না, তাই ভাবলাম আজকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করে আর বাকিটা কাচা হয়নি, কালকে যদি রোদ ওঠে তাহলেই কেচে দেবো। এই ফাঁকে মেয়েকে একটু পরিয়ে নিলাম। মেয়েকে পড়ানো শেষে বেলা ওই 10টা-11টা বাজে, তখন আবার একটু ফল কেটে নিলাম। কালকে গ্রামের বাড়ি থেকে শ্বশুর আর শাশুড়ি মা আসার সময় বড় একটা পাকা পেঁপে নিয়ে এসেছিলো। ওই পেঁপেটা কাটলাম, আর কাটলাম কয়েকটা পেয়ারা আর আম। কালকে বাজারে গিয়ে 1 কেজি আম নিয়ে এসেছিলাম, ওইগুলোও কেটে নিলাম। ফলটা খেয়ে ঘরটা মুছে নিয়ে আমি চলে যাব সোজা রান্নাঘরে দুপুরে রান্নাটা রেডি করার জন্য। দুপুরে আজ বানাবো খিচুড়ি আর আলুর দম। যেহেতু বৃষ্টি হচ্ছে, রথের দিন, তাই ভাবলাম একটু খিচুড়ি আর আলুর দম বানাই, সাথে একটু পায়েসও করে নেব। তার জন্য প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, গরম জলে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি, আর এদিকে গোবিন্দভোগ চালটাকেও ধুয়ে নিচ্ছি। আর পাশে দেখো, মুগ ডালগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। মুগ ডালটা ভেজে দিতে হবে, নাহলে ঠিক টেস্ট হয় না খিচুড়িটা। বেশ কয়েক রকমের ডাল মিশিয়ে খিচুড়ি করলে খিচুড়ি কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আমি তো সবসময় চেষ্টা করি একটু বেশি পরিমাণে ডালটা দেওয়ার। আর যেহেতু নিরামিষ, তাই মুসুরি ডালটা দিলাম না। হাতের কাছে শুধু মুগ ডাল আর ছোলার ডাল থাকায় এই 2টো ডাল দিয়ে খিচুড়িটা করে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, তাই আবার এখন মুগ ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এই দিকে পাশে আলুর দম করার জন্য আলুটাকে প্রেসারে একটু সিটি মেরে নিচ্ছি। আলুর দমের আলুটা যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে, তাই আলুটা সেদ্ধ করে নেব। কারি পাতাগুলোকে এনেছিলাম খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য। কারি পাতাগুলো তাই এনে আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বাটিতে। আর এদিকে সেদ্ধ আলুগুলোকেও ভেজে তুলে নেব। তারপরে কুমড়ো ভাজবো। 1 টুকরো কুমড়ো ফ্রিজে ছিল, তাই ভাবলাম খিচুড়ির সঙ্গে কুমড়োটাও ভেজে নিই, তাই কুমড়োগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার আমি খিচুড়িতে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কারি পাতা। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে বাকি মশলাগুলো ধীরে ধীরে অ্যাড করে দেবো। খিচুড়ির হাঁড়িতে আমি কোনো রকম মশলা অ্যাড করিনি, সমস্ত মশলাই তেলের উপরে কষিয়ে তারপরেই হাঁড়িতে দিয়ে দেবো। তার জন্য একে একে দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে খিচুড়িতে মিক্সড করে নেব। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর
কিছুটা পরিমাণে ঘিটা আমার কাছে একটু কমই ছিল, তাই কম দিলাম, না হয়তো আর একটু দেওয়া যেত। ঘিয়ের গন্ধ উঠলে খিচুড়িতে খুব ভালো লাগে। খিচুড়িটা হয়ে গেলে সাইড করে রেখে দেবো। এবার আমি আলুর দমটা রেডি করে নেবো। তার জন্য তেলের উপরে প্রথমে জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর সাথে সাথে গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। দেখো খুব সুন্দর কালার হয়েছে, আলুর দমটাও রেডি হয়ে গেছে এদিকে কথা বলতে বলতেই। তো আলুর দমটা রেডি হয়ে গেছে, এদিকে মেয়েরও খিদে পেয়ে গেছিলো, তাই মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। মেয়ে যেহেতু পায়েসটা খায় না, তার জন্য মেয়ের জন্য আর পায়েস করার তাড়া ছিল না। এদিকে আমি মেয়েকে খেতে দিয়ে পায়েসটা বসিয়ে দিচ্ছিলাম। আমি প্রথমে পায়েসের চালটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে দুধটা অ্যাড করিনি, পরে আরেকটি ওভেনে দুধটা গরম করে পায়েসের সঙ্গে অ্যাড করে দিলাম। তারপর দুধ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, আর চিনিটা পরে অ্যাড করে দেবো, কারণ প্রথমে যদি চিনি অ্যাড করে দিই তাহলে চালটা ঠিক গলতে চাইবে না। এদিকে মেয়েকে বলছিলাম একটু ড্রয়িংটা করে নিতে। দেখো মেয়ে আজকে রথযাত্রা উপলক্ষে রথেরই একটা ড্রয়িং করছে। খুব সুন্দর হচ্ছে না সিনারিটা? আমার কিন্তু খুব ভালো লেগেছে। ওর ম্যাম বলল যেহেতু রথযাত্রা, তাই রথের একটা সিনারি করেই দিয়ে যায়। তা মেয়ে ওটা বাড়িতে প্র্যাকটিস করছিল আর কি, হোমওয়ার্কটাও হয়ে যাচ্ছিল। তার জন্য দেখো আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এদিকে দেখো মেয়ে এক মনে ড্রয়িং করছে। ও না ড্রয়িং করতে খুব ভালোবাসে। একটু ফাঁকা পেলেই ড্রয়িংয়ের খাতাটা নিয়ে বসে পড়ে ড্রয়িং করার জন্য। এত মন দিয়ে ড্রয়িং করে, পড়াশোনাটা যদি এত মন দিয়ে করতো তাহলে তো আর আমাকে এত খাটতেই হতো না। এদিকে দেখো পায়েসটা হয়ে এসেছিলো বলে চিনি আর এলাচটা অ্যাড করে দেবো। আমার পায়েসটা রেডি হয়ে গেছে, নামিয়ে রেখেও দিলাম। সব রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খাবার দাবারটা সবাইকে সার্ভ করে দিচ্ছি। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়তে হবে, বিকেলবেলা উঠে আবার রথটাকে সাজিয়ে বেরোতে হবে। তার জন্য দেখো খিচুড়িগুলো সব থালায় আমি বেড়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দেবো কুমড়ো ভাজাগুলোকে। আমরা কিন্তু সকলেই খিচুড়ি খেতে খুব ভালোবাসি, মাঝে মধ্যে হলে কিন্তু মন্দ হয় না, কিন্তু সবসময় খেতে ভালো লাগে না। আমি এবার সবাইকে আলুর দমটা দিয়ে দেবো। শ্বশুরমশাই যেহেতু আলুটা খেতে ভালোবাসে না, তাই আলুটা দিইনি। এদিকে দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি মেয়ে ঘুম থেকে উঠেই একা একা রথটা সাজাতে বসে পড়েছে। কোনো রকমে মালাগুলো জড়িয়ে দিয়েছে, তাই আমি ওটাকে খুলে আবার সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। ও এখন চুপটি করে বসে দেখছে। তার আগে মালাগুলোকে খুব জড়িয়ে রেখেছিল, তাই আমি খুলে আবার সুন্দর করে সাজাচ্ছি আর কি। আমি কিন্তু কখনো রথ সাজাইনি, এটাই ফার্স্ট টাইম, তাই বুঝতে পারছিলাম না কীভাবে সাজাবো। শুধু লোকেরটাই দেখেছি, তাই কোনো রকমে সাজিয়ে রাস্তায় রথ নিয়ে নেমে পড়লাম রথটা টানার জন্য। এদিকে মা আর শাশুড়ি মাও গেছিলো, আমরা চারজনেই বেরিয়েছিলাম, বাকি ওরা ঘরেই ছিল। তাই রাস্তাটা খুব খারাপ থাকায় রথটাও ভালো করে টানা যাচ্ছিল না, তাই রথটাকেও একজন ধরে রাখতে হচ্ছিলো আর আরেকজনকে টানতে হচ্ছিলো। আচ্ছা, তোমাদের ওখানে কি সব বাচ্চারাই এরকম রথ নিয়ে বিকেলে বেরিয়ে পড়ে? আমাদের এখানে কিন্তু বিকেল হলেই বাচ্চারা সব রথ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। বড় রথ যেখানে টানা হয় সেখানেও কিছু মানুষ যায়, আর যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য একটা করে রথ কিনেই আনতে হয়। আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। আমরা দেখো একটু বিকেলই বেরিয়ে পড়েছিলাম, এখনও সেরকম কেউ রথ নিয়ে একটা বেরোয়নি। বিকেল বেরিয়ে পড়েছিলাম, কারণ সন্ধ্যের আগে আবার ঘরে ফিরতে হবে, তা না হলে মেয়েকে পড়ানো যাবে না। এক্সাম যেহেতু চলছে, তাই এসে তো পড়তে বসাতে হবে, তাই জন্য আমি একটু বিকেলেই বেরিয়ে গেছিলাম। আমরা রথ নিয়ে ঘুরে আসছি। আজকের মতো টাটা।